আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মুগ্ধর মৃত্যুর বর্ণনা দিয়ে সংবাদ মার্কিন গণমাধ্যমে। কোটার সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থীর মৃত্যু সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তার মধ্যে অন্যতম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 18 জুলাই ঢাকার উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন মুগ্ধ। টি শার্টের হাতা দিয়ে টিয়ার গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু এরই মাত্র 15 মিনিটের মাথায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেবার সময় একটি বুলেট তার কপালে এসে বিধে শহীদ হন মুগ্ধ। মুগ্ধর মৃত্যুর এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ। শেখ হাসিনার বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকাল 4টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। জানাবো আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ। উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না। এদিকে আওয়ামী লীগ হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, টিক্কা খান, ইয়াহিয়া খান যেমন ফিরে আসেনি, শেখ হাসিনাও আর ফিরে আসবে না। কিন্তু হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানিতে কেউ পা দেবেন না। জানিয়ে দেব প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে। অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় ওয়াসাকে ডুবিয়েছেন সংস্থাটির এমডি তাসকিন এ খান। টানা 15 বছর ধরে এমডি পদে থেকে একের পর এক উন্নয়ন প্রকল্প নিয়ে নিজের আখের গুছিয়েছেন তিনি। বিদেশি ঋণের ভারে ডুবতে বসেছে সংস্থাটি। ওয়াসার তথ্য অনুযায়ী প্রায় 25,000 কোটি টাকা ঋণের মধ্যে পড়ে আছে তারা। ইতিমধ্যেই সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন তাসকিম। সীমাহীন দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এবং সর্বশেষ জানাবো বিগত 15 বছরে ব্যাংক খাতে 92,000 কোটি টাকা লুট। 2008 থেকে 2023 এই 15 বছরে 24টি বড় ব্যাংকে কেলেঙ্কারিতে প্রায় 92,261 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। আত্মসাৎ করা অর্থের পরিমাণ 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেটের 12%, বা জিডিপির 2%-এর সমান। অন্যদিকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুগ্ধর মৃত্যুর বর্ণনা দিয়ে সংবাদ মার্কিন গণমাধ্যমে। কোটার সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থীর মৃত্যু সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তার মধ্যে অন্যতম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 18 জুলাই ঢাকার উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন মুগ্ধ। টি শার্টের হাতা দিয়ে টিয়ার গ্যাস জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু এর মাত্র 15 মিনিটের মাথায় দুপুরে উত্তাপে বিশ্রাম নেবার সময় একটি বুলেট তার কপালে এসে বিধে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুগ্ধ। মুগ্ধর মৃত্যুর এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ঘটনার পরপরই মুগ্ধকে তার বন্ধু এবং অন্য বিক্ষোভকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ CNN-কে বলেন, আমি শুধু তাকে জড়িয়ে ধরে রেখেছিলাম এবং কান্নায় ভেঙে পড়ি। গত 18 জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শেয়ার করেন লাখ লাখ মানুষ। এই ভিডিও ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আরও বেশি কিছু মানুষ রাস্তায় নেমে আসেন উৎসাহিত করে। স্থানীয় মিডিয়া ও বিভিন্ন সংস্থার বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে CNN জানিয়েছে, বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ এক পর্যায়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার আন্দোলনে রূপান্তরিত হয়।
যার ফলে সৃষ্টি হয় সহিংসতা এবং সংঘর্ষে অন্তত ৩০০ মানুষের প্রাণহানি হয়। ফারাহ পরশিয়া নামে ঢাকায় একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত ২৩ বছর বয়সী এক বিক্ষোভকারী সিএনএনকে বলেন, হত্যাকাণ্ড চলছিল এবং সবাই নীরব ছিল, ফলে আমাদের নিজেদের জন্য এবং গণতন্ত্রের জন্য দাঁড়াতেই হতো। আমরা সাধারণ মানুষ যে কতটা ক্ষমতা ধারণ করি তা দেখে আমি বিস্মিত, কারণ বহু বছর ধরে আমরা সবাই ক্ষমতাহীন বোধ করে এসেছি। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়ে আসবার পর আন্দোলনে নিহত অনেকেরই পরিবার এখন তাদের প্রিয়জনের মৃত্যুর জন্য জবাবদিহি চাইছে। খাওয়া, ঘুমানো, একসঙ্গে পড়াশোনা থেকে শুরু করে পোশাক ভাগাভাগি, যমজ দুই ভাই মুগ্ধ এবং স্নিগ্ধ যেন জন্ম থেকেই ছিলেন অবিচ্ছেদ্য। স্নিগ্ধ বলেন, মুগ্ধ শুধু আমার ভাই ছিল না, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে আমার শরীরেরই একটি অংশ। আমরা একসাথে সবকিছু করতাম। মুগ্ধর মৃত্যুর সময় তার গলায় ছিল বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। সেই অন্ধকার দিনের প্রতীক হিসেবে শুকিয়ে যাওয়া রক্তমাখা আইডি কার্ডটি সযত্নে রেখে দিয়েছে তার পরিবার। প্রতিবাদ আন্দোলনে মুগ্ধ যে প্রভাব ফেলেছে তা থেকেই সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছেন তারা। স্নিগ্ধ বলছিলেন, তার কারণে অনেক মানুষ প্রতিবাদ করার শক্তি পেয়েছে। সে সব সময় বলতো, আমি আমার বাবা মাকে একদিন গর্বিত করব। সেই মুহূর্তটি এসেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ। শেখ হাসিনাকে বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকাল ৪টার পর বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। সরজমিনে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। এ সময় শিক্ষার্থীদের বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, অপরাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এক উপদেষ্টাকে খুনি পুনর্বাসন করবার বক্তব্য দিতে দেখেছি। আমরা সেই উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন তখন ৫ই অগাস্টের গণভবনের কথা মাথায় রাখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি এবং অন্যান্য সহযোগীদের আসামি করে মামলা দায়ের করতে হবে। আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ। হামজা বা রুস্তুম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না। সোমবার নেত্রকোনায় এক স্বতঃস্ফূর্ত সমাবেশে একথা বলেন তিনি। প্রিন্স দিনব্যাপী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লাহ আল মামুন এবং সদর উপজেলার মদনপুর নন্দীপুর চরপাড়া গ্রামে শহীদ রমজান মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ এবং ফাতিহা পাঠ করেন। তিনি শহীদ মামুন ও শহীদ রমজানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের কাছে আর্থিক সহায়তাও তুলে দেন। প্রিন্স বলেন, গণবিপ্লবের পতন ঘটলেও বিদেশি শক্তির উপর দায় দিয়ে শেখ হাসিনা আবারও জনগণকে অপমান করলেন। বিদেশি শক্তির উপর ভর করে ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে এখন তারা শোচনীয় পতনের জন্য বিদেশি শক্তিকে দায়ী করছে। সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের সাজানো গল্প জনগণ বিশ্বাস করে না, কারণ জনগণই গণবিপ্লব রচনা করে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েও ক্ষমতা টিকিয়ে রাখতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। নেতাকর্মীদের কথা চিন্তা না করে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে কর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে নিতাই রায়। আওয়ামী লীগ হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, টিক্কা খান, ইয়াহিয়া খান যেমন ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরে আসবে না। কিন্তু হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উস্কানিতে কেউ পা দেবেন না। সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ বিরোধী হিন্দু সমাজের শান্তি পথে আমরা বাংলাদেশের উদ্যোগে শান্তি সমাবেশে নিতাই রায় এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই গণ অভ্যুত্থানে হিন্দু মুসলিম ছাত্র জনতা সবাই যোগদান করেছে। এখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, আজকে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব হচ্ছে না, এ দ্বন্দ্ব হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বেশি হিন্দুদের অত্যাচার করেছে, জমি দখল করেছে, তারপরেও তারা মনে করে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বড় শক্তি। হিন্দু ধর্মাবলম্বীদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার প্রতি সহানুভূতিশীল।
একদিনে লাখো হিন্দুর সমাবেশ দেখেই বোঝা যায় কারা তাদের উস্কানি দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, এত বড় আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের জন্য হয়েছিল। আওয়ামী লীগ আন্দোলন দমন করবার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, যা সারা পৃথিবী দেখেছে। এই আন্দোলনে 500-রও বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা প্রতিটি গুলির হিসাব চাই। ভারত শেখ হাসিনাকে এখনও আশ্রয় দেয়নি উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তাকে নিয়ে ভারত কী করছে তা আমরা জানি না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বলবো, আওয়ামী লীগ থেকে খুব সাবধান। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তারা আপনাদেরকে ব্যবহার করেছে, যেটা আমরা নাসিরনগর, রামু, যশোর ও অভয়নগরে দেখেছি। আমাদের সময় তো এরকম হয়নি। আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে কোনো বৈষম্য হবে না। দেশের 17 কোটি মানুষ একই অধিকার ভোগ করবে।